আজকে আমরা একটা সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা একটা কমপ্লিট গান শুরু থেকে শুরু করে প্রোডাকশন লেভেল, মিক্সিং, মাস্টারিং, একদম স্ক্র্যাচ থেকে ফিনিশ পর্যন্ত পুরো গানটা আমরা বানাবো এবং কিভাবে আমরা রেকর্ডিং করি, মিক্সিং করি, মাস্টারিং করি, প্রোডাকশন করি, সব একদম ডিটেলসে জানবো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা এই ভোকালটার উপর ফুল প্রোডাকশন করব, একদম স্ক্র্যাচ থেকে ফিনিশ। কিছু কথার পিঠে প্রথমে আমরা এই ভোকালটার কর্ডগুলো বিল্ড আপ করা থেকে শুরু করব। যদি তোমাদের কর্ড বানাতে কোনো অসুবিধা হয় তাহলে আমার একটা ভিডিও আছে, হাউ টু মেক কর্ড উইদাউট মিউজিক থিওরি, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে, কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা কথা। আমরা গানটার কি ফাইন্ড করে ফেলেছি, গানটার কি হলো এ। তো এবার আমরা এ মেজর মাইনার কর্ড বানিয়ে দেখব কোনটা গানটার সাথে ঠিকঠাকভাবে যাচ্ছে। কথার পিঠে কথা, কথার পিঠে কথা। তো গানটা আমরা ফাইন্ড করে ফেলেছি এ মেজারে আছে। এবার আমরা ধীরে ধীরে এর উপরে আমরা কর্ডগুলো সব বিল্ড করা শুরু করব। কথার পিঠে কথা, কথার পিঠে কথা তুমি। কর্ডগুলো আমি এক একটা আলাদা আলাদা রিজন হিসেবে রিনেম করে রাখছি, যাতে আমি ভিজুয়ালি দেখতে পারি কোথায় কি কর্ড বসানো আছে। তুমি ছুঁয়ে দিলে। পুরো সিরিজে হয়তো আমি একটু কথা কম বলবো, কারণ আমার টোটাল পুরো ধ্যান মিউজিক প্রোডাকশনের দিকে থাকবে। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা। আমরা প্রতিটা সেকশনকে আলাদা আলাদাভাবে কালার কোড করে রাখবো, যাতে আমাদের পুরো প্রোডাকশনের সময় প্রতিটা সেকশন আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তো এরপর আমরা পরবর্তী যে পার্টটা আছে তার কর্ডগুলো বানিয়ে নিচ্ছি। আমায় দেখো একা। আমায় দেখো একা বিকেলে। আমায় দেখো একা বিকেলে। আমায় দেখো একা বিকেলে। আমায় দেখো একা বিকেলে। কখনো 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 কোনো ব্যথা পেলে। আমায় এরকমই হবে করে, আমায় এরকমই হবে করে, যখনই মন তেমন করে। কোনো এক এই পার্টের কর্ড কমপ্লিট। এবার আমরা এটাকেও আলাদাভাবে কালার কোড করে নেব, যাতে এটাও আমাদের ভিজুয়ালি দেখতে একটু আলাদা লাগে। এবার ঠিক সেমভাবে আমরা পুরো গানের কর্ডটাকে বানিয়ে নেব। কোনো এক রূপ কথার কোনো এক রূপ 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 তুমি তো আমায় তুমি তো আমায় তুমি তো আমায় যখনই মন তেমন করে। কোনো এক রূপ তুমি তো আমায় তুমি তো আমায় এবার আমরা অ্যারেঞ্জমেন্ট মার্কার সেট করব, মানে ওপরের বারে টোটাল দেখা যাবে আমাদের ভার্স কোথায়, প্রি কোরাস কোথায়, কোরাস কোথায়। এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার ভিজুয়ালাইজেশন আমরা পাবো। ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে এগুলো করার দরকার নেই, কিন্তু আমরা যখন প্রফেশনালি কোনো একটা কাজ করতে যাব বা কোনো প্রজেক্ট কাউকে শেয়ার করব, তখন এইগুলো করলে যাকে আমরা শেয়ার করব বা ফিউচারে আমাদের কখনো প্রজেক্ট খুললে এই জিনিসগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ আমরা তখন এক্স্যাক্টলি এক দেখাতেই বুঝতে পারবো যে কোথায় আমাদের কী পার্টটা আছে। তাহলে এবার আমরা পুরো গানের অ্যারেঞ্জমেন্ট মার্কার আর বাকি কর্ডগুলো কমপ্লিট করে নিই।
আমাদের সব কিছু সাজানো কমপ্লিট। এবার আমাদের যেটা করতে হবে, প্রজেক্টটাকে সেভ করতে হবে, না হলে সব ডেটা ডিলিট হয়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। কমান্ড এস প্রেস করে আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। এবার আমি এখানে প্রজেক্টের নাম লিখব, লিখে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেব। এবার চলো আমরা যে কর্ড বানালাম সেটা একটা প্রিভিউ দেখে নিই, যে আমাদের কর্ডটা শুনতে কেমন লাগছে। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। যদি ভিডিও থেকে তোমাদের এতটুকু উপকার হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে ইউটিউবও বুঝতে পারে যে তোমাদেরও উপকার হচ্ছে।